নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন কষা। চিকেন কিন্তু আমরা সকলেই বাড়িতে রান্না করি আর সকলেই কিন্তু খুবই ভালো পারি রান্না করতে। তবে আমি সাধারণত কিভাবে চিকেন কষা রান্না করি সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এই চিকেন কষা কিন্তু রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস কিংবা সাদা ভাত সবারই সঙ্গে কিন্তু খুবই ভালো যায়। তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন আমি চিকেন কষা তৈরি করার জন্য এখানে আমি চিকেন নিয়েছি আর নিয়েছি আলু। আজ আমি আলু দিয়েই চিকেন কষাটা তৈরি করব। প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আমি এর ভেতরে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোর মধ্যে আমি সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। একবারে লালচে কালার করেই আলুটাকে ভেজে নেব। এখানে দেখুন আলুটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি ফোড়নটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়েছি গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে আমি এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। একবারে লালচে কালার করেই আমি পেঁয়াজটাকে কিন্তু ভেজে নেব। দেখুন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। একবারে লালচে কালার করেই পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো আর দিয়ে দেব আদা বাটা 1 চামচ, 1 চামচ দিয়ে দেব রসুন বাটা। বন্ধুরা আজ আমি পুরো রান্নাটাই কিন্তু করব বাটা মশলাতে। বাটা মশলায় এইরকম চিকেন কষা খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন আদা আর রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আদা আর রসুনটা আমি পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রসুনটাকে একটু ভেজে নেব। এখানে আমি 3 থেকে 4 মিনিট মতো আদা আর রসুনটাকে একটু ভেজে নিয়েছি। এবার আমি এর ভেতরে দিয়ে দেব 1 চামচ জিরে বাটা আর 1 চামচ ধনে বাটা। দিয়ে দিয়েছি এখানে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সমস্ত কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর ভেতরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব আমি এখানে হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। শুধু কালারের জন্যই আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। এবার এই সমস্ত কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি 3 থেকে 4 মিনিট আবারও মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি একটু ঢাকা দিয়েই মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা খুব সুন্দর তেল ছেড়ে গেছে। মশলাটা কিন্তু খুব ভালো করেই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো। এই মশলাটা যত ভালো করে কিন্তু কষানো হবে চিকেন কষাটা কিন্তু ততই বেশি টেস্টি হবে। দিয়ে দিয়েছি চিকেন।
এবার এই চিকেনটাকে খুব ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। দেখুন চিকেনটা খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এই চিকেনটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। প্রায় 10 মিনিটের জন্য আমি লো আঁচে ঢাকা দিয়ে রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন চিকেনটা থেকে কিন্তু অনেকটাই জল ছেড়েছে। আমি আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আবারও লো আঁচে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। চিকেন কষা কিন্তু এইরকম লো আঁচে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে স্বাদ হয় অসাধারণ। একটু সময় নিয়ে চিকেন কষাটা তৈরি করতে হয়। আবারও আমি ঢাকা দিয়ে 15 মিনিট মতো রান্না করে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে। আর এই চিকেন কষা রান্না করার জন্য কিন্তু এক্সট্রা করে কোনো জলের প্রয়োজন হয় না। এরকম লো আঁচে চিকেনটাকে রান্না করলে চিকেন থেকে যে জলটা বেরোয় সেই জলেই কিন্তু চিকেন কষাটা তৈরি হয়ে যায়। এখানে আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। এইরকম আস্তে করে লো আঁচে করে দিয়েই আমি 15 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। এবার আমি এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। চিকেনটা কিন্তু মোটামুটি আমাদের সিদ্ধ হয়েই গেছে। আলুগুলো দিয়ে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আবারও 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখুন ফিরে এলাম 10 মিনিট পর। এবার আবারও আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো রকম কোনো জলের ব্যবহার করিনি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চিকেনটা কিন্তু আমাদের পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা জল দেব, সামান্য একটু। এবার জল দিয়ে দেব। জল দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে আমি কিন্তু হাফ কাপের মতো জলটা ব্যবহার করেছি। খুব বেশি জল এখানে ব্যবহার করিনি, কেননা চিকেনটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু অনেকটাই বসে যাবে। তার কারণেই আমি এখানে হাফ কাপের মতো জল ব্যবহার করেছি। আর দিয়ে দেব কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। দিয়ে দেব এখানে 1 চামচের মতো আমি গরম মশলা বাটা দেব। আজ আমি পুরো রান্নাটাই কিন্তু বাটা মশলাতেই তৈরি করেছি। তার কারণেই আমি এখানে গরম মশলাটাও আমি বেটে এখানে দিয়ে দিয়েছি। 1 চামচ গরম মশলা বাটা। খুব ভালো করে মিশিয়ে নেব গরম মশলা আর ধনেপাতা। মিশিয়ে নিয়ে আমি লো আঁচে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের চিকেন কষা। এটা কিন্তু গরম ভাত, রুটি, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সবারই সঙ্গে কিন্তু খুবই ভালো যায়। অবশ্যই একবার এইভাবে চিকেন কষা বাড়িতে তৈরি করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। কমেন্ট করে কিন্তু জানাবেন। আর দেখুন আমি এই রকমই একটু নামিয়ে নেব, কেননা এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু অনেকটাই ঝোলটা টেনে নেবে। তার কারণেই আমি এই রকম ঝোল অবস্থাতেই চিকেনটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আমার এই চিকেন কষার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।